কালকে আসার পথে দু জায়গায় আমি বলে দিই, কালো পতাকা নিয়ে নওশাদ সিদ্দিকী গো ব্যাক, আমি অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়ালাম, বলছি মা সমস্যাটা কি? সেইটা নিয়ে অনেক নাটক হয়েছে। নাটক করছে কে? শয়তান সিদ্দিকী এসেছিল গতকাল, দেখলাম প্রচুর লাফালাফি করছে স্টেজে। জীবনে এরা লোক দেখিনি তো। 1000 লোক হলে এরা মনে করে বাংলাটাকে পুরো দখল করেছে। যেমন গতবারে মনে আছে আপনাদের 21-এর আগে একটা ধেড়েদুর বলল যে আমরা টেবিলের 4টে পায়ের একটা পা টান মারবো তো সরকার পড়ে যাবে। 24 ঘন্টা থেকে আমার ফোন করে বললো গতকাল নওশাদের উপর আক্রমণ হয়েছে। আমি কোথায় হলো? তা বললো ঘুটিয়ারি। তাই বললে দেখুন ওখানে যে হেরোইন আছে, পাত্তাখোর আছে, কজন হেরোইনের ডিলার এই মঞ্চে বসেছিল? 2-3 জন। তাদের সঙ্গে এই শয়তান সিদ্দিকী বসে আছে। এখন কার ভাগে কম হয়েছে, কে কোথায় একটু টানাটানি করেছে, সেটা তো তাদের বিষয়। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার কোনো জায়গা নেই। যে কোনো সভা হলে রাস্তার উপরে, সেখানে কোনো মাঠ নেই, 1-1.5 লোক হলেই যথেষ্ট। সবাইকে ধন্যবাদ জানাই। মূলত আজকে আমাদের অঞ্চল কমিটির মিটিং, আমরা ইতিমধ্যে দেউলি 2 মিটিংটা করে তারপর কালিকাতলা মিটিং করে 3 নম্বর মিটিংটা আমাদের চলছে, 4র্থ নম্বর 18 বাকি আছে। সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই। সবার সভাপতি আমাদের দুলালদা, মোক্তার ভাই, শোয়েব ভাই, সাদেক, হোসেন কাকা থেকে শুরু করে আমাদের অচিন্তদা, আমাদের তমাশা থেকে শুরু করে সকল নেতৃত্ব এখানে আছে। আর বিশেষ করে আমাদের অঞ্চল কমিটির যারা সদস্য, তাদের সকলকেই ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি দুটি কথা বলি। দেখুন, আমাদের লড়াইটা হলো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে, আর বিজেপির যারা 5 গোলাম আছে তাদের বিরুদ্ধে। এই লড়াইটা লড়তে গিয়ে আমাদের অনেক কর্মীরা শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, অনেক ঘটনার সাক্ষী আমরা সকলেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে কণ্ঠরোধ করার অনেক ব্যবস্থা হয়েছে। কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, সারা বাংলা জুড়ে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে এনআইএও লাগানো হয়েছে, যেটা স্বাধীন ভারতের ইতিহাসে কোনো সরকার, কেন্দ্রীয় সরকার এত জঘন্যতম কাজ কখনো করেনি। বাংলায় তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে দমানোর জন্য সারা দেশ থেকে দেশের মন্ত্রিসভার সদস্যরা 6 মাস আগে থেকে এসে বাংলাতে পড়ে আছে। 36,000 RSS এর ক্যাডার নামানো হয়েছে, 26,000 বিস্তারক নামানো হয়েছে। বাংলাকে দখল করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হটাতে হবে। দেশের সমস্ত মিডিয়াগুলো কিনে নিয়েছে বিজেপি। আপনি যে কোনো ইলেকট্রনিক চ্যানেলে চোখ রাখুন, সেই চ্যানেলে দেখবেন 80-90% এগনেস্ট অফ তৃণমূল কংগ্রেস। তারা সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। একটা জায়গায় ওরা কিনতে পারেনি, সব কিছু কিনে নিয়েছে। পুলিশ কিনে নিয়েছে, এজেন্সিগুলো কিনে নিয়েছে, মিডিয়াগুলো কিনে নিয়েছে, চোর ডাকাত সমাজবিরোধী কিনে নিয়েছে, হিন্দু মুসলিমদের কিছু মাথা ভাঁওতাবাজ দালাল আছে, দালালগুলো কিনে নিয়েছে। কিন্তু বাংলার মানুষকে ওরা কিনে নিতে পারেনি। এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় সম্পদ। মানুষই হলো গণদেবতা। আমি তাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, এই কঠিন লড়াই আমাদের আরো বেশি সিরিয়াস হতে হবে। লড়াইটা চোখে চোখ রেখে করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদের শিখতে হবে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স প্রত্যেকের চোখে চোখ রেখে লড়াই করেছে। আমরা তার দলের সৈনিক, তারই অনুগত সৈনিক, দিদির অনুপ্রেরণায়। তাই তো আজকের ক্যানিং পূর্বের মাটিকে কলুষিত করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। গতকাল একটা সভা হয়েছে ঘুটিয়ারি,
সারা জেলা থেকে কিছু লোক এসছে, আর ওখানে হেরোইন, পাত্তাখোর, গাঁজাখোরের দল কিছু সেখানে যুক্ত হয়েছে। স্টেশনের পাশে যে কোনো সভা হলে রাস্তার উপরে, সেখানে কোনো মাঠ নেই, 1-1.5 লোক হলেই যথেষ্ট। সেইটা নিয়ে অনেক নাটক হয়েছে। নাটক করছে কে? শয়তান সিদ্দিকী। আমি তো প্রথম দিন বলেছি ঢিল ছুড়লে পাথর খেতে হবে, এটা একদম প্রথম দিন বলেছি, আজও বলছি। কিছু চেলাচামুন্ডে লাগিয়ে দিয়েছে, ধেড়ে ইঁদুরের কিছু নেংটি ইঁদুর থাকে, তারা এই ধরনের ভাষা বলছে। তো ওরা যদি আমাদের শয়তান বলে, আমরা কি ওকে শাহজাদা বলবো নাকি? শয়তানের পরিবর্তে শয়তান জবাব আমাদের দিতে হবে। কি সবাই রাজি তো? আমি ওই ধেড়ে ইঁদুর, তার কিছু নেংটি ইঁদুর এসেছিল, গতকাল দেখলাম প্রচুর লাফালাফি করছে স্টেজে। জীবনে এরা লোক দেখিনি তো। 1000 লোক হলে এরা মনে করে বাংলাটাকে পুরো দখল করেছে। যেমন গতবারে মনে আছে আপনাদের, 21-এর আগে একটা ধেড়ে ইঁদুর বলল যে আমরা টেবিলের 4টে পায়ের একটা পা টান মারবো তো সরকার পড়ে যাবে। কাকে বলছি মনে আছে নাকি? হ্যাঁ। তো তার কিছু চেলা চামুন্ডে আছে, তারা গতকালকেরও নাচনাচি করেছে। আজকে সকালবেলা হঠাৎ করে 24 ঘন্টা থেকে আমার ফোন করে বললো গতকাল নওশাদের উপর আক্রমণ হয়েছে। আমি কোথায় হলো? তা বললো ঘুঁটিয়ারি। তাই বললে দেখুন ওখানে যে হেরোইন আছে, পাত্তাখোর আছে, কজন হেরোইনের ডিলার এই মঞ্চে বসেছিল? 2-3 জন। তাদের সঙ্গে এই শয়তান সিদ্দিকী বসে আছে। এখন কার ভাগে কম হয়েছে, কে কোথায় একটু টানাটানি করেছে, সেটা তো তাদের বিষয়। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার কোনো জায়গা নেই। আমি তাই আমার মটরদিঘি অঞ্চল, এটা একটা প্রথম দিন থেকে মটরদিঘি অঞ্চল ইতিহাস সৃষ্টি করেছে প্রত্যেকটা নির্বাচন। এটা কাউকে ইমপ্রেস করার জন্য বলছি না, আমি কাউকে এনকারেজ করার জন্য বলছি না, বাস্তবটা বাস্তবভাবে বলছি। লড়াই কিভাবে করতে হয় গণতান্ত্রিকভাবে, সেটা মটরদিঘির মানুষ জানে, মটরদিঘির তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে। তাই তো আমাদের 16 তারিখের সমাবেশ, আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে 50খানা করে টার্গেট আমরা বেঁধে দিয়েছি, আর অটো 100খানা করে। প্রত্যেকটা অঞ্চল আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ লেভেলে যারা আছেন মানুষের সঙ্গে কথা বলুন, মানুষকে সঙ্গে নিয়ে সেদিন ওখানে পৌঁছাতে হবে। এখানে 2টো থেকে গাড়ি ছাড়তে হবে। ওদিন আমাদের একটা উৎসব ধরে নিন, বিরোধীদের বোঝাতে হবে খাবি কিরে পাগলি জাহাজে মরে যাবে, এটাই করতে হবে আমাদের। 4টে লোক নিয়ে হুক্কা হুয়া করা নয় শিয়ালের মতো। মানুষকে মানুষ কাকে বলে, দল কাকে বলে, গ্যাদারিং করে কাকে বলে, সমাবেশ কাকে বলে, 16 তারিখে সেই ইতিহাসটা সৃষ্টি করতে হবে ক্যানিং পূর্বের মাটিতে। অনেক ছোট বড় মাঝারি ধেড়ে ইঁদুর, নেংটি ইঁদুর, অনেকের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। কেউ কেউ বলছে এতদিন পাথরের সঙ্গে লড়াই করছিল, এখন পাহাড়ের সঙ্গে লড়াই করছে। আরে পাহাড় কি করে উল্টে যেতে হয় এটা আমরা জানি, এটা আমাদের জানা আছে। আমাদেরকে ধমকে চমকে লাভ নেই, ধাতুটা আলাদাই তৈরি। আমরা এত সহজে এই ধাতু জ্বালানো যাবে না। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস এমন একটা ধাতু, সেই ধাতু যত তাতাবেন, যত জ্বালাবেন তত গর্জে উঠবে, তত বেশি শক্ত হবে, পোড়াতে পারবেন না। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সিবিআইকে দিয়ে টিকি ছেড়তে পারেননি, অনেক চেষ্টা করেছিলেন, ব্যবহার করেছিলেন সিবিআইকে। আমরা জানি কোথায় কয়লা, কোথায় ঘুঁটে আমাদের নামে সিবিআই নোটিশ, একদিনও দমাতে পারেননি, আর আগামী দিনেও দমাতে পারবেন না। কি ঠিক বলছি তো নাকি? দমাবার ক্ষমতা নেই।
এবারের গত নির্বাচনে যে লিড পেয়েছি, ভণ্ড, ছোট ভণ্ড, বড় ভণ্ড, মেজ ভণ্ড, ধেড়ে ইঁদুর, নেংটি ইঁদুর, যারা যা চেঁচামেচি করছে করুক, ভোটের মাঝে আমাদের ভোট দিতে হবে গণতান্ত্রিকভাবে। 1 লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে ক্যানিং পূর্বের ইতিহাসটা তৈরি করতে হবে। ছেড়ে কথা নেই, ভাবছেন কি 4টে নেংটি ইঁদুর নামিয়ে দেবে, ধেই ধেই করে নাচবে, আর আমরা হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো? চেলা জেনা দেয় সে শালা তার বাপ শালা, এটা হচ্ছে গ্রামের কথা বলে। চেলা দিতে হবে, এটা মাথায় রাখবেন। 2-1টা মির্জাফর আছে দলে, চিহ্নিত করুন তাদেরকে, চিহ্নিত তাদেরকে করতে হবে। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের ছেলেরা খাঁটি সোনা, সেটা বারে বারে প্রমাণিত হয়েছে।